এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। ঈদুল ফিতরের আগেই প্রান্তিক মানুষের জন্য নতুন এক উদ্যোগ ফ্যামিলি কার্ড। আগামী 10 মার্চ পরীক্ষামূলকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে 14টি জেলার একটি করে ওয়ার্ডে শুরু হবে বিতরণ কার্যক্রম। 4 মাসের পাইলট প্রজেক্ট শেষে ধাপে ধাপে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকার বলছে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা অগ্রাধিকার পাবেন। প্রতি পরিবারে একটি কার্ড ইস্যু করা হবে। এর মাধ্যমে মাসে 2,500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে, নগদ বা নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে। রাজনৈতিক বা ধর্মীয় কোনো বৈষম্য থাকবে না বলে জানানো হয়েছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। ফ্যামিলি কার্ড ছিল নির্বাচনের অন্যতম অঙ্গীকার। নির্বাচনে জয়লাভের পর অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচিটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 14 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। লক্ষ্য 50 লাখ পরিবারকে সরাসরি সহায়তার আওতায় আনা। প্রাথমিক হিসেবে বছরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 12,072 কোটি টাকা। তবে বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে সমন্বয় করে প্রায় 5,619 কোটি টাকা সাশ্রয়ের পরিকল্পনাও রয়েছে। ফলে অতিরিক্ত অর্থের প্রয়োজন কমিয়ে আনার কৌশল নিয়ে এগোচ্ছে সরকার। গ্রামীণ দরিদ্র, ভূমিহীন, কৃষি শ্রমিক, দিনমজুর ও নারীপ্রধান পরিবারগুলো অগ্রাধিকার তালিকায় থাকবে। আবেদন প্রক্রিয়ার জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি ও সচল মোবাইল নম্বর প্রস্তুত রাখতে বলা হয়েছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন নেওয়া হবে। একই পরিবারের একাধিক সদস্য এই সুবিধা পাবেন না। স্বাস্থ্য সহকারী এবং আনসারের মাধ্যমে দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড। দলীয় কোনো কর্মী থাকবে না, আর সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।